হ্যালো গাইস, আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমার সকালটা শুরু হয় বিরাজ দিয়ে। আজকে সকালে অনেক কুয়াশা উঠেছিল, বহুত ঠান্ডা লাগছিল। দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা, আর যত বেলা হচ্ছিল তত যেন কুয়াশা বাড়ির দিকে আসছিল। কিচ্ছু দেখা যাচ্ছে না, ওইদিকে ঘর বাড়ি গাছপালা কিছু দেখা যাচ্ছে না। এই দেখো আমাদের টুনটুনিটা চুপচুপ করে দেখছে, দেখো ঠান্ডা লাগছে বহুত। হ্যালো বন্ধুরা, এই গাছটা কি গাছ চিনতে পারছো? এই গাছটা হচ্ছে বাসক গাছ। আর ওই দেখো ঘরের দিকে ঝাড় দিচ্ছিল, বাড়ির কাজগুলো করছিল, সকালে যা কাজ থাকে সেই কাজগুলো করছিল ও। আর বাবা ওইদিকে ঝাড় দিচ্ছে। ওই দেখো আমাদের শিয়াল এখনো ঘুমাচ্ছে, ও সারা ডিউটি করে এখনো ঘুম ভাঙেনি। আর জেঠুমায়ের দিকে মারুল দিচ্ছে। এই দেখো শিয়াল এখন ঘুম ভাঙেনি, ঘুমাচ্ছে ও। আর শিয়ালে একটা বন্ধু আছে, দেখবে বাইরের দিকে আছে, ও বাইরে দিকে ঘুমাচ্ছে, সাদাপাড়া। এই দেখো শিয়ালের বন্ধু, এটা সবসময় থাকে, ওরা খেলা করে। তা আমরা পেছন দিকে একবার ঘুরে আসি ব্রাশ করতে করতে। এটা আমার প্রতিদিনের অভ্যাস, ব্রাশ করতে করতে এইদিকে ওইদিকে ঘুরে বেড়া। এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি, পেছন দিক মাটির বাড়ি। ওই দেখো মাঠের মধ্যে একটা বাড়ি আছে, কুয়াশার মধ্যে আবছা দেখা যাচ্ছে। আর এইদিকে দুনিয়ার আবর্জনা পড়েছে, দেখো সারগাড়া, মানে এখানে বাড়ির সব আবর্জনাগুলো ফেলে। আর এটা তো আমাদের ঘিরে দেওয়া হয়েছে। আর দেখো ধান গাছগুলোর মধ্যে কত কুয়াশা পড়েছে। এখনও কুয়াশা কমেনি, দুনিয়ার কুয়াশা আসছে, ধীরে ধীরে আসতেই থাকছে। তো মা এদিকে ফুল তুলে বেড়াচ্ছিল, আর ও দেখো ছাদের মধ্যে কাপড় মেলছে। চলো ছাদ থেকে একবার ঘুরে আসি, দেখি। তো আমি ছাদের মধ্যে চলে এসেছি, ও কাপড় মেলছে। এই দেখো আমাদের ছাদের মধ্যে ফুল গাছ লাগানো আছে রকমের, রজনীগন্ধা। আর কাপড় মেলছে আর হাঁটছে ও। এটা হচ্ছে রজনীগন্ধা, অ্যালোভেরা সব চারাগুলো লাগানো আছে। এটা হচ্ছে পাথরকুটি গাছ, কুড়ি ফুটেছে, ফুল ফোটেনি এখন। আর এটা হচ্ছে মরে গেছে গাছটা। আর এই দেখো টেবিল ফুলের গাছ ছিল, টেবিল ফুলের গাছটা জল দেওয়ার অভাবে একদম শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো কুয়াশা আসছে এখনো। ঠাকুর করেছে, আমার বোনরা করেছে ঠাকুরটা। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি মুখটা ধুতে যাব। এই দেখো আমাদের পাশে বাগান আছে, ডিংলা গাছ লাগাচ্ছে, ডিংলার ফুল ফুটেছে, লঙ্কা গাছও আছে, বিভিন্ন রকমের গাছও আছে লাগানো। বেশি কিছু লাগানো হয়নি, সব ডিংলে গাছে ঘিরে নিয়েছে দুনিয়ার। এই দেখো দুনিয়ার ডিংলা গাছে ঘিরে নিয়েছে, ডিংলাতে অনেক জালি পড়েছে তাই। তা এখন আমি কলতলা যাব। ওই দেখো কলতলার মধ্যে ভিড় লেগে যাবে খানিক পরেই, একবারে লাইন দিতে হবে। বুঝতেই পারছো গ্রামের কলতলা, কিছুক্ষণ দাঁড়িয়ে না থাকলে লাইন পাওয়া যাবে না। তা এখন একটা জেঠু মুখ ধুচ্ছে, আমি ধোবো এখন। তো দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণে আমি লাইন পেলাম, এখন আমি আমার মুখটা ধুয়ে নিই। তো আমার ফাইনালি মুখ ধোয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে চাটা খাবো গা। এখন দেখি চাটা হয়েছে নাকি। যাই। জেঠুমা এখন জল লেবার লেগে দাঁড়িয়ে আছে, যাবে গা কলতলা। আর এই দেখো ও চা চাপাচ্ছে। এই দেখো চা বসিয়ে দিয়েছে, এখন চায়ে আদা দিচ্ছে, আদা দেওয়া হয়ে গেল। চায়ের রঙটা কত সুন্দর কালার হয়েছে। এই দেখো ফাইনালি চা ফুটে গেছে, এখন সে নামাবে। গ্যাসটা বন্ধ করে দিল। কোটোতে সুগার ফ্রি বিস্কুট ছিল, ওই বিস্কুটও খায় না, তাই ও কোটোতে পয়সা খুঁজতে গেছে। এখন দোকান যাবে, দোকান যেয়ে এখন নোনতা বিস্কুট কিনে আনবে, দিয়ে তারপরে চা খাবে। এখন দেখো পয়সা বার করছে, কোটোটা খুলতে পারছে না ও, আমাকে দিল খোলার জন্য। তাই আমি বললাম এমনি করে খোলো। তো সে খুলে ফেলেছে এবং পয়সা নিল।
এবার ও দোকান যাবে গা। ওই দেখো ওই দোকান যাচ্ছে। দোকান আমাদের বেশি দূরে নয়, কাছেই, কলতলা থেকে একটু যেতে হয়, তাহলেই আমাদের দোকান। দিয়েও বলছিল যাবো না খো, তুমি যাও গা, দিয়ে আমাকে দোকান পাঠালো। দিয়ে আমি দোকান থেকে বিস্কুটটা নিয়ে এলাম। দোকানে গিয়ে দেখি দোকানদার নাই খো। তার ফাইনালি বিস্কুটটা নিয়ে চলে এসছে। এই দেখো নোনতা বিস্কুটটা ও খায়, আর ওই দেখো দাঁড়িয়ে আছে পোলের কাছে। এক প্যাকেট বিস্কুট ও একদিনই শেষ করে দেয়। এই দেখো সব ভিজিয়ে খাচ্ছে দেখো। আমাকে দুটো দিয়েছিল, আমি ওই খেয়েছিলাম, ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম আমি। তো হ্যালো গাইস, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।